কোথায় চুমা ডিডিং ডিডিং জায়গাটা মানে জায়গাটার ভিউটা এত সুন্দর লাগছে তাই চলে এলাম। সময়ের সঙ্গে সঙ্গে দিনগুলো কতই না পরিবর্তন হয়ে যায়, তাই না? এই তো সামনেই বছর, যেখানে বাড়িতে কেটেছিল দিন গুনছিলাম যে কখন আমার এই ছোট্ট মাটা আসবে আমার কোল আলো করে। দেখতে দেখতে এই ছোট্ট মাটাকে নিয়েই আমাদের প্রথম পয়লা বৈশাখ। চলো এবার দেখো সেই ছোট্ট ছোট্ট আঙুলে কেমন বাবাকে ধরেছি দেখো, বলিব বলি। এই মুহূর্তে যদিও আমি লক্ষ্য করিনি সেরকমভাবে, আর আমি যেহেতু বাইকে চেপে থাকি তাই সেরকমভাবে বুঝতে পারি না। এই যে ভিডিওই দেখছি কি মিষ্টি লাগছিল দেখতে আমার সোনা মাকে, ওই কুট্টি কুট্টি আঙুলে শক্ত করে ধরে বসে আছে। ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। খুব ভালো লাগলো যে সেলফ ডিফেন্সটাও নিজে থেকে নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হয় বাচ্চারা হয়তো নিজে থেকেই সমস্তটা প্রাকৃতিকভাবে শিখে যায়। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আমরা ভুইপুর নাকতলা চলেই এলাম। বেশ নিরিবিলি, ছিমছাম, চারিপাশে গাছপালা, হালকা হালকা বাতাস, পাখির ডাক, সে সব মিলিয়ে পরিবেশটা এতটাই মনোরম ছিল। বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে দিক করে এমনি সময় জায়গাটা ফাঁকা ফাঁকা থাকলেও যে কোনো অকেশনাল হলেই এই জায়গাতে দাঁড়ানোর জায়গা থাকে না। যেমন শিবরাত্রি হোক, শিবের সোমবার হোক, চৈত্র মাসে শিব পুজো হোক, আর পয়লা বৈশাখ। কোনো অকেশন বলেও নয়, এমনিতেও মৃত্তিকা সোনামাকে নিয়ে বেরোনো মানেই হচ্ছে আমাদের মন্দির দর্শন, যে পথটা আসল এবং সারা জীবন এই পথ ধরেই আমাদের চলে যেতে হবে। বাবা মা হিসেবে যেটা আমাদের প্রথম কর্তব্য এবং প্রথম দায়িত্ব, সেটা হচ্ছে ঈশ্বর চেনানো। ঈশ্বর কি সেটা ওকে বোঝানো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যে ও যেন মানুষের মতো মানুষ হয় তোমার কৃপায়। আর সেদিন আমরা খুব সুন্দর এবং শান্তিপূর্বক মহাদেবের দর্শন পেয়েছিলাম। হ্যাঁ দেখছি দেখো কোথায় চুমা এটা কি জিনিস বাবা আমাকে যে দেখাচ্ছে, হয়তো ওর মাথায় এটাই চলছিল। মহাদেবের আশীর্বাদ পেতে ওর বাবা চেষ্টা করলো তার মেয়েকে শিবলিঙ্গতে মাথা ঠেকিয়ে প্রণাম করানোর, কিন্তু মেয়ে আমার এতটাই ভয় কাচ্ছিল, তাই বললাম যে ছেড়ে দাও, ও যখন ভয় কাচ্ছে তখন আর ওরকম করে মাথা ঠেকাতে হবে না, ওকে তুমি তোমার হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দাও। আর এই একটা সমস্যা, যেটা আমার সব থেকে বড় সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা। তাহলে কি কালকে কি হয়ে গেছে কি যোগ্য? হ্যাঁ কালী আমাদেরকে নিয়ে আসো নটার মধ্যে আমরা বলে দেবো আমি জায়গা আমাদের সেই জায়গাটা ওইখানে বলতে হয়ে গাছপালার ফাঁকে ফাঁকে একটু একটু আলো, কি দারুণ লাগছে এই সন্ধ্যের সময়কালীন সময়টা। সত্যি বলতে ভীষণ খুশি ছিলাম আমরা। আগের বছরটা কোনো রকম কাটলেও এই বছরটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছিল। জায়গা মৃত্তিকা টিং 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 টিং। জায়গাটা মানে জায়গাটার ভিউটা এত সুন্দর লাগছে চারিপাশটা যে কি বলবো বল। কালকে আবার আসবে পয়লা বৈশাখ। আমরা এই পয়লা বৈশাখের আগের দিন, মানে এই দিন যেদিন ভিডিওটা করছি সেই দিন সন্ধ্যেবেলা মৃত্তিকাকে নিয়ে এসেছিলাম, আর তার পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম। বুঝতে পারছো হ্যাঁ লাইভে কথা হয়েছিল তো আমাদের ঘন্টা আছে ঠিক আছে কথা হলো বলে ঘন্টা বাজছে বলিব বলি বাজিয়ে ঘন্টা বাজে ঘন্টা বাজে ঘন্টা বাজে বাজা বাজা টুং টুং জয় জয় ভোলেনাথ ভোলেনাথ হর হর মহাদেব। দেখো মৃত্তিকা দারুণ আসছে বলিব বলি খুব খুশি, কিন্তু কোনো জায়গায় মুখে বলতে না পারলেও কোথাও ঘুরতে গেলেও কিন্তু খুব আনন্দ পাই। মা খুশি হয়ে গেছো? বেশ তোমাকে আরও ঘোরাবো। বেশ চলো, কালকে পয়লা বৈশাখ আছে, কালকে পয়লা বৈশাখও তুমি ঘুরবে। বেশ মা এটাই বাকি ছিল। ওকে আওয়াজে কি সুন্দর নাচছে, মানে মহাদেবের ঢাক পাচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, তুমি নাচিয়ে করছো। বেশ করো করো। হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব।
ওকে আটকে রাখা যাচ্ছে না একদম। গরম লাগছে বাবু। মন্দির শুরু করো। বন্ধ করে দেন। এরপর ওখান থেকে সন্ধ্যেটা পুরোপুরি লাগতে না লাগতেই বেরিয়ে পড়লাম। খুব সুন্দরভাবে ঘুরেছিলাম জানো তো, এত আনন্দ লাগছিল। আর এতটা মানে ওয়েদারটা এত সুন্দর চারিপাশে ছিল, গরমের মধ্যে এত গাছপালার জন্য এত সুন্দর মৃদুমন্দ হাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে কিন্তু আমাদের সময়টা খুব সুন্দর কেটেছিল তিনজন মিলে। মেলাটা দেখলে খুব সুন্দর হতো গো। বসবে মনে হচ্ছে সকালে রে কালকে। আর দেখে দেখলে বসছে। মেলার সময় বসছে। বুঝতে পারলি? দেখ আজ কিছুই নাই, মেলা এত রোদি আছে। কালকে দেখবি। কালকে আসবো, আমিও তো আসবো। বাবু গাছকে তো আর শিব দর্শনটা করে দিলাম, ভালো হলো। আমরা চলে এলাম। উড়ে পেয়ে বাড়ি চলে এলাম, আবার বেরোবো পরের দিন। কি মজা! বারোটার সময় আসছে রে।